এত দূর লাইক ফার্স্ট টাইম আমি রাঁচিতে আসছি। সো দু তিন দিন বাদে আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি। আসল কথা, ও আমার ছোট ছেলে এডিটিং করে বলে আমি ব্লগ করে নিই। ও বিয়ে বাড়ির রাঁচিতে গেছিল, এডিটিং করতে পারবে না। তো আমি বললাম, তুই রাঁচিতে যাচ্ছিস বন্ধুর বিয়েতে, তুই ভিডিও করিস আর সেটা ইউটিউবে দেবো, তুই কেমন আনন্দ করলি প্রথম বন্ধুর বিয়েতে। আর বলছে, মা আমার লজ্জা লাগে। আমি বলছি, ঠিক আছে, যতটা পারবি করবি, আর সবাইকে দেখাবো। তুই প্রথম বন্ধুর বিয়েতে যাচ্ছিস, এনজয় করলি, সেটা দেখবো না আমরা সবাই। তো ভিডিও করেছে, আপনারা দেখুন। সো গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজছে অ্যারাউন্ড 9:30 আর আমি বেরোচ্ছি, আমার ফ্লাইট আছে 1টার সময়। সো এখনও বুক করিনি ওলা, এখন নিচে যাব শপিং কমপ্লেক্সে, ওখানে গিয়ে লাইক বিস্কিট আর চিপস কিনে ওখান থেকে ক্যাব বুক করব। আর এখান থেকে পুনে এয়ারপোর্ট হচ্ছে অ্যারাউন্ড 30 কিলোমিটার্স, 1 ঘন্টার মতন লাগে। যদি ভিড় কম থাকে তো 40 মিনিটস, নাহলে 1 ঘন্টার উপরে চলে যায়। অ্যান্ড এখন 1টাতে সময় ফ্লাইট, দেন দিল্লিতে লে ওভার, দেন রাঁচির জন্য 8টার সময় ফ্লাইট। সো ইট উইল বি আ হেক্টিক ডে, কেন কি কালকে আবার আমার বন্ধুর হলদি রসম আছে, দেন সঙ্গীত আছে, সঙ্গীত আবার ডান্সও হবে। অ্যান্ড আমি ছোটো ছোটো ক্লিপ নেব। অ্যান্ড ইয়েস, সো স্টে টিউন। অ্যান্ড মাঝে মাঝে দেখাবো। আর একা আছি তো একটু ভয়েস ওভারওয়ালাই দেবো। সো লেটস গো, সাই বাবা का नाम নিয়ে। ওম সাই রাম, রাধে রাধে। সো আমি যখন এয়ারপোর্টে আসলাম তো দেখলাম কি প্রচুর ভিড়। না, আমি ভাবছিলাম কি আগে একটু লেট যাবো, 11টার সময়, 1টার সময় ফ্লাইট, 12টা অবধি পৌঁছে যাবো অ্যান্ড সব সর্টেড হয়ে যাবে। বাট আমি অ্যারাউন্ড 10 o'clock বেরিয়ে গেছিলাম, তো এসে আমার অ্যারাউন্ড 45 মিনিটস লাগলো সব প্রসেস হতে, ফ্রম এয়ারপোর্ট টু সিকিউরিটি চেকিং সব কিছুতে। দিল্লি রিচ করলাম। দিল্লি রিচ করলাম, এখন আবার সিকিউরিটি চেক মাইট বি হতে পারে। সো ওটা দেখি, আর এটা এভরি ব্লগে দেখি, তো আজকে আমি ফার্স্ট টাইম দেখলাম। বোর্ডে দেখে নিলাম কি কোন গেট নম্বরে দেবে ফ্লাইট। সো তারপরে আমি লাইক দিল্লি এয়ারপোর্ট এত বড় আর এত ভালো ভালো ভিউজ আছে, লাইক দেখে বেশ ভালো লাগছিলো, যেরকম এটা বেশ ভালো লাগলো। অ্যান্ড আফটার 6 hours আমার ফ্লাইট ছিল।
পৌঁছে গেলাম রাঁচিতে। রাঁচি এখন বাজছে 11টা। সো এখন রিচ করলাম হোটেলে। আর এয়ারপোর্ট থেকে অ্যারাউন্ড 40 to 45 মিনিটস লাগে হোটেল। অ্যান্ড এখান থেকে অঞ্জলির বাড়ি যেতে হবে এখন। সো এখন ফ্রেশ হইনি, রেডি হইনি, আর বেরোবো তারপরে। অ্যান্ড ফ্লাইট ওয়াজ অসম, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস করেছিল, ভালো ফ্লাইট। খালি লে ওভারটা একটু বাজে লাগছিলো, কি লাইক টাইম পাস কী করে করবো। সো লেটস গেট রেডি অ্যান্ড লেটস গো। সো আমি রেডি হয়ে গেছি, সবাই এখন ডাকছে, মুনমুনের কল এসে গেছিলো কি এসে যা তাড়াতাড়ি। তো আমি রেডি হয়ে গেছি। অ্যান্ড মা কেমন লাগছে কমেন্ট ডাউন করবে মা বাবা। অ্যান্ড এত দূর লাইক ফার্স্ট টাইম আমি রাঁচিতে আসছি। সো ইট ইজ লাইক আ গুড এক্সপিরিয়েন্স। আর সিটিতে দেখে বেশ ভালোই লাগলো এয়ারপোর্ট থেকে এখান অবধি, মানে গ্রিনারি আছে এখানে বেশ ভালোই। অ্যান্ড হোটেলটাও বেশ ভালো। সো এখন বেরোচ্ছি, ওরা ওয়েট করছে। সো স্টে টিউন, আগেও আমি ওখানেও মুনমুনকেও দেখাবো অ্যান্ড আমার বন্ধুদেরও দেখাবো, অঞ্জলি অ্যান্ড হর্ষ। সো স্টে টিউন। মুনমুন